আবু সুফিয়ান বলেন, আমাকে ও আমার কুরাইশ গোত্রীয় কয়েকজন সঙ্গীকে হিরাক্লের দরবারে ডাকা হল। আমরা হিরাক্লের দরবারে পৌঁছলে আমাদের তার সামনে বসানো হল। তখন তিনি বললেন, যে লোকটি নিজেকে নবী বলে দাবি করছে, তোমাদের মধ্যে বংশের দিক থেকে তার ঘনিষ্ঠ কেউ আছে কি? আবু সুফিয়ান বলেন, আমি বললাম, বংশগত দিক থেকে আমি তার ঘনিষ্ঠ লোক। তখন দরবারের লোকজন আমাকে তার সামনে বসিয়ে দিল এবং আমার সঙ্গীদেরকে আমার পেছনে বসাল। এরপর তিনি তার দোভাষীকে ডাকলেন। তিনি তার দোভাষীকে বললেন, তাদেরকে অর্থাৎ পিছনের লোকদেরকে বলো, আমি একে নবুয়াত দাবিকারী লোকটি সম্পর্কে প্রশ্ন করব। যদি সে মিথ্যা বলে তাহলে তোমরা তার মিথ্যা ধরিয়ে দেবে। আবু সুফিয়ান বলেন, আল্লাহর কসম, আমি মিথ্যা বললে আমার সাথীরা প্রতিবাদ করে ধরিয়ে দেবে, এই ভয় না থাকলে আমি অবশ্যই মিথ্যা কথা বলতাম। এরপর তিনি তার দোভাষীকে বললেন, তাকে জিজ্ঞেস করো, তোমাদের মধ্যে তার অর্থাৎ নবুয়াতের দাবিদার লোকটির বংশমর্যাদা কিরূপ। আবু সুফিয়ান বলেন, আমি বললাম, তিনি আমাদের মধ্যে উচ্চবংশীয়। তিনি বললেন, তার পূর্বপুরুষদের মধ্যে কেউ বাদশা ছিল কি? আবু সুফিয়ান বর্ণনা করেছেন, আমি বললাম না। তিনি বললেন, তিনি যা এখন বলছেন তার পূর্বে কি তোমরা কখনো তাকে মিথ্যা অপবাদ দিতে? আমি বললাম না। তিনি বললেন, নেতৃস্থানীয় ও উচ্চ মর্যাদাসম্পন্ন লোকেরাই তার অনুসরণ করছে, না দুর্বল লোকেরা? আবু সুফিয়ান বলেন, আমি বললাম, দুর্বল লোকেরাই বরং তার অনুসরণ করছে। তিনি বললেন, তার অনুসারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? আবু সুফিয়ান বলেন, আমি বললাম, বৃদ্ধি পাচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, উক্ত দিনে প্রবেশ করার পর তাদের মধ্যে কেউ কি তার প্রতি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে? আমি বললাম, না। তিনি বললেন, তোমরা কি কোনো সময় তার সাথে যুদ্ধ করেছ? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তার সাথে তোমাদের যুদ্ধের ফলাফল কি? আমি বললাম, তার এবং আমাদের মাঝে যুদ্ধের ফলাফল হল পালাক্রমে বালতি ভরে পানি উঠানোর মতো। কখনো তিনি আমাদের থেকে পান, আবার কখনো আমরা তার নিকট থেকে পাই। তিনি জিজ্ঞেস করলেন, তিনি কি কখনো ওয়াদাভঙ্গ করেন? আমি বললাম, না। তবে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার সাথে এক চুক্তিতে আবদ্ধ আছি। জানি না এই সময় তিনি কি করেন। আবু সুফিয়ান বলেন, এই একটা কথা ছাড়া তার বিরুদ্ধে আর কোনো কথা বলার আমার পক্ষে সম্ভব হয়নি। তিনি বললেন, তার আগে এরূপ আর কেউ কি বলেছে? আমি বললাম, না। এরপর তিনি তার দোভাষীকে বললেন, তাকে বলো, আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তোমাদের মধ্যে তার বংশমর্যাদা কী রূপ? তুমি বললে যে তিনি আমাদের মধ্যে উচ্চ বংশীয়। এভাবে রাসূলদেরকে তাদের কওমের উচ্চ বংশেই পাঠানো হয়। আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কি বাদশা ছিল? তুমি বললে, না। তার পূর্বপুরুষদের মধ্যে কেউ যদি বাদশা থাকত, তাহলে আমি বলতাম সে এমন এক ব্যক্তি যে তার পিতৃপুরুষের রাজ্য পুনরুদ্ধার করতে চায়। আমি তোমাকে তার অনুসরণকারীদের সম্পর্কে জিজ্ঞেস করলাম যে তারা সমাজের দুর্বল লোক না সম্ভ্রান্ত উচ্চবংশীয় লোক। তুমি বললে যে সমাজের দুর্বল লোক। এসব লোকই তো রাসূলদের অনুসারী হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, সে এখন যা কিছু বলছে তা বলার আগে তোমরা কি কখনো তার প্রতি মিথ্যা বলার অপবাদ দিতে পেরেছ? তুমি বললে, না। তাতে আমি বুঝলাম যে যিনি মানুষের বেলায় মিথ্যা পরিত্যাগ করেন আর আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবেন, এরূপ কখনো হতে পারে না। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তাদের কেউ কি তার দিনে প্রবেশ করার পর অসন্তুষ্ট হয়ে তা পরিত্যাগ করে? তুমি বললে, না। ঈমানের ব্যাপারটা এরূপই হয়ে থাকে যখন তার সজীবতা ও স্বতঃস্ফূর্ততা হৃদয়ে গেঁথে যায়। আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তার দিন গ্রহণকারীদের সংখ্যা বাড়ছে না কমছে? তুমি বললে, বাড়ছে। পূর্ণতাপ্রাপ্ত না হওয়া পর্যন্ত ঈমানের অবস্থা এরূপই হয়। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তোমরা কি তার সাথে যুদ্ধ করেছ? তুমি বললে যে তোমরা তার বিরুদ্ধে যুদ্ধও করেছ, কিন্তু যুদ্ধের ফলাফল হয়েছে বালতিতে করে পালাক্রমে পানি ওঠানোর মতো। তিনি কখনো তোমাদের নিকট থেকে পান, আবার তোমরা কখনো তার নিকট থেকে পেয়ে থাকো। অর্থাৎ যুদ্ধের ফলাফল কখনো তোমাদের অনুকূলে, আবার কখনো তার অনুকূলে। এভাবেই রাসূলদের পরীক্ষা করা হয়, তবে পরিণামে তারাই বিজয়ী হন। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তিনি কি কখনো ওয়াদা খেলাফ বা চুক্তি ভঙ্গ করেন? তুমি বললে, না। তিনি কখনো চুক্তি ভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, এরূপ কথা এর আগে আর কেউ কি কখনো বলেছে? তুমি বললে, না। তার আগে এরূপ কথা আর কেউ বলে থাকলে আমি বলতাম সে পূর্বের বলা কথারই অনুসরণ করছে। আবু সুফিয়ান বলেন, তারপর তিনি জিজ্ঞেস করলেন, তিনি তোমাদেরকে কি কি আদেশ করেন? আমি বললাম, তিনি আমাদেরকে নামাজ পড়তে, জাকাত দিতে, আত্মীয়তা ও ভ্রাতৃভাব বজায় রাখতে এবং নিষিদ্ধ কাজ বর্জন করে চলতে আদেশ করেন। তিনি বললেন, তুমি যা বলেছ তা যদি সত্য হয় তাহলে নিশ্চয়ই তিনি নবী। আমি জানতাম তিনি আবির্ভূত হবেন,
কিন্তু আমি এ ধারণা করিনি যে তিনি তোমাদের মধ্য থেকে আবির্ভূত হবেন। যদি আমি বুঝতাম যে আমি তার কাছে পৌঁছতে পারব, তাহলে তার সাথে সাক্ষাৎ করতাম, আর যদি আমি তার কাছে থাকতাম তাহলে তার পা দুখানি ধুয়ে দিতাম, আর তার রাজত্ব আমার পায়ের নিচের জায়গা পর্যন্ত সম্প্রসারিত হবে। আবু সুফিয়ান বলেন, এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত পত্রখানা আনলেন এবং পাঠ করলেন। তাতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে রোমের অধিপতি হেরাক্লিয়ের নামে। যারা হেদায়েতের পথ অনুসরণ করে চলছে তাদের প্রতি শান্তি বর্ষিত হোক। অতঃপর আমি আপনাকে ইসলামের প্রতি আহ্বান জানাচ্ছি। ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। ইসলাম গ্রহণ করুন, আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দান করবেন। আর যদি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে কৃষক অর্থাৎ সকল প্রজার গোনার দায় দায়িত্ব আপনার উপরই বর্তাবে। হে আহলে কিতাবগণ, এমন একটি কথার দিকে এগিয়ে আসো যা আমাদের, তোমাদের সবার জন্য সমান। তা হল, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত বা দাসত্ব করব না, তার সাথে কোনো কিছুকে শরিক করব না, আমাদের একজন অন্যজনকে প্রভু বলে গ্রহণ করবে না। এর পরেও তারা যদি ফিরে যায় তাহলে তাদেরকে বলো যে তোমরা সাক্ষী থেকো, আমরা ইসলামকে গ্রহণ করেছি। পত্র পাঠ শেষ হলে তার দরবারে হইচই শুরু হল এবং নানা রকম কথা হতে থাকল এবং আমাদেরকে বের করে দেয়া হল। আবু সুফিয়ান বলেন, আমি তখন আমার সঙ্গীদেরকে বললাম, আবু কাবসার পুত্রের ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাকে এখন বনি আসফারদের বাদশাও ভয় করছে। এরপর থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এ দৃঢ় মত পোষণ করাতাম যে তিনি খুব শীঘ্রই বিজয় লাভ করবেন। শেষ পর্যন্ত আল্লাহ আমাকেই ইসলামে প্রবেশ করিয়ে দিলেন। জুহরি বর্ণনা করেছেন, এরপর হিরাকল তার একটি কক্ষে রোমের প্রধান ব্যক্তিবর্গকে ডেকে একত্রিত করে বললেন, হে রোমবাসীগণ, তোমরা কি স্থায়ী সফলতা ও হিদায়াত চাও? তোমরা কি তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব কামনা করো? তাহলে সেদিকে এগিয়ে আসো। এ কথা শোনামাত্র সবাই পলায়নপর বন্য গাধার মতো প্রাণপণে দরজার দিকে ছুটে চলল, কিন্তু দরজার গোড়ায় পৌঁছে দেখল তা আগেই বন্ধ করে দেয়া হয়েছে। এখন হেরাকল তার দরবারের লোকদের বললেন, তাদেরকে ফিরিয়ে আনো। তাদেরকে ডেটে নেওয়া হলে তিনি বললেন, আমি আমার কথা দ্বারা তোমাদের ধর্ম বিশ্বাস কতখানি মজবুত তা পরীক্ষা করলাম। তোমাদের নিকট আমি যা আশা করেছিলাম তা এই মাত্র দেখলাম। এ কথা শুনে সবাই তাকে সিজদা বা কুর্নিশ করল এবং সন্তুষ্ট হল। বুখারী হাদিস নম্বর 4553। এই হাদিসটি ইতিহাসের এক বিরল সাক্ষ্য, যেখানে কুরাইশ নেতা আবু সুফিয়ান ও একজন অমুসলিম বাদশাহ রোমান সম্রাট হেরাকালের মধ্যে কথোপকথনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য নবুয়াত প্রমাণ হয়। আর সে রোমান সম্রাট হেরাকল নিজে স্বীকার করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের সত্যতা। হেরাকল বা হেরাক্লিয়াস ছিলেন রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন এম্পায়ারের একজন সম্রাট, যিনি খ্রিস্টীয় ৬১০ সাল থেকে ৬৪১ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। রাজধানী কনস্ট্যান্টিনোপল, বর্তমানে ইস্তানবুল, তুরস্ক। পুরো নাম ফ্লেভিয়াস হিরাক্লিয়াস, পদবি সম্রাট, বাইজেন্টাইন সাম্রাজ্য। কিন্তু রাজনৈতিক কারণে তিনি ইসলাম গ্রহণ করেননি। তবে তিনি বুঝেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। আবু সুফিয়ানকে জিজ্ঞাসাবাদ করে তিনি বলেন, যদি আমি তার কাছে পৌঁছতে পারতাম তাহলে আমি তার পা ধুয়ে দিতাম।